ফুলকির তদন্ত আটকাতে রায়চৌধুরী বাড়ির সবাইকে মেরে ফেলার প্ল্যানিং করলো রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি আর রোহিত ওই ফুটেজ আনতে গিয়ে জানতে পারে যে কোনো পারমিশন ছাড়া এখানে ফুটেজ দেখানো হয় না। তখন ফুলকি ঠিক করে নেয় যে যেই রাস্তাটা পড়ে রয়েছে ওটাই আমাদেরকে ধরতে হবে, না হলে কোনো উপায় নেই। এদিকে শালিনী রুদ্রকে ফোন করে জানায় যে ফুলকি আর রোহিত ওই গেম ভিলেজের উপরে কিছু একটা তদন্ত করছে, নিশ্চয়ই ফুলকির এই চোখের ব্যাপারে। আর শুনলাম ওখানে নাকি বক্সারগুলোও সব এসেছিল। এটা শুনেই রুদ্র বুঝতে পারে যে চোখের বিষয় যদি হতো তাহলে বক্সারটা ওখানে কি করছে, নিশ্চয়ই তোথার মৃত্যুর বিষয়ে ওরা তদন্ত করছে। এদিকে শালিনী বলে যে ফুলকির চোখও কিন্তু ঠিক হয়ে গেছে রুদ্রদা। তখন রুদ্র শালিনীকে জিজ্ঞাসা করে যে সে কোথায় রয়েছে, কিন্তু শালিনী পরিষ্কার জানিয়ে দেয় যে সে কোথায় রয়েছে সেটা রুদ্রর জানার কোনো দরকার নেই। এরপর শালিনী ফোনটা রেখে দেয়। এদিকে রুদ্র ভাবতে থাকে যে ফুলকি আর রোহিত যা করছে, এরপর আমি যদি চুপচাপ বসে থাকি তাহলে বিপদ হয়ে যাবে। ফুলকিকে আটকাতে হলে ওই রায়চৌধুরী বাড়ির কোনো একটা বিপদ আনতেই হবে, তাহলে ওরা দিল্লি থেকে ছুটে আসবে। সেই সময়ই এসে অফিসে হাজির হয় লাবু। লাবুকে দেখেই রুদ্র চমকে যায়। তখন লাবু বলে কি ব্যাপার, আমাকে দেখে চমকে গেলে মনে হয়। তখন রুদ্র বলে যে এখনো এরকম দুর্দিন আসেনি যে লাবণ্যকে দেখে আর রুদ্ররূপ সান্যাল চমকে যাবে। এরপরেই লাবু তার হাতে সমস্ত রাখা ফাইলগুলো রুদ্রর টেবিলের উপর রাখে। বলে এখানে প্রত্যেকটা ফাইলের কিন্তু গন্ডগোল রয়েছে, টাকা পয়সার গড়মিল রয়েছে, আর এই প্রত্যেকটা ফাইলের কিন্তু আমি হিসেব চাই। আর যদি হিসেব ঠিকঠাক বুঝিয়ে দিতে না পারো, মাত্র 2 দিন সময় দিলাম, না হলে কিন্তু আমি মিডিয়া ডেকে জনগণকে সবাইকে জানিয়ে দেব। এটা শুনে রুদ্র বলে যে আমাকে থ্রেট দিচ্ছ তুমি? তখন লাবু বলে যে থ্রেট দিচ্ছি না, জানিয়ে দিচ্ছি পরিষ্কার। আর এই সমস্ত টাকা পয়সা জনগণের, তাই জনগণকে ঠকানোর তোমার কোনো অধিকার নেই। আমি মাত্র 2 দিন সময় দিলাম, মাথায় ঢুকিয়ে নাও। এরপরে লাবু ওখান থেকে চলে আসে। তখন রুদ্র বলে যে এদের সবাইয়ের খুব ডানা বেরিয়েছে, সবাই উড়ছে, এদের প্রত্যেকের ডানা কাটতে হবে। এদিকে ফুলকি আর রোহিত এসে হাজির হয় পুলিশ নিয়ে ওই ফুটেজ চেক করতে। তখনই পুলিশকে দেখেই সব ফুটেজ বার করে দেয়। বলে আগে বললে তো আমি ফুটেজগুলো দেখিয়ে দিতাম, কিন্তু ফুটেজ দেখে তো অবাক হয়ে যায়, সেখানে কোনো ফুটেজ নেই। ফুটেজ সমস্ত কিছু আগে থেকেই সব ডিলিট হয়ে আছে। এটা দেখেই রোহিত আর ফুলকি রেগে যায়। বলে নিশ্চয়ই এটা জামাইবাবুরই কাজ, না হলে ফুটেজগুলো যাবে কোথায়? আর নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য রয়েছে, কেউ তাহলে ইচ্ছাকৃতভাবেই ফুটেজগুলো ডিলিট করেছে। এই সমস্ত কিছু জানতে পেরে পুলিশ অফিসার বলে যে হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু এই সন্দেহের বশে তো কাকেও কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না, তাই পাকাপোক্ত প্রমাণ দরকার। এরপরে বালবান্দারকেও অফিসে ডেকে নেয়। সেও তখন জানায় যে হ্যাঁ, ওই দিনকার রুদ্ররূপ সান্যাল ওখানেই দাঁড়িয়েছিল, আর তারা এই সিনটা কিন্তু আবার ছাদেরা করেছিল। এই সমস্ত কিছু অফিসার জানতে পারার পর বলে যে আমার দিকে এটা নিয়ে তদন্ত তো করতেই হবে। এদিকে রুদ্র এই সমস্ত কিছু বুঝতে পেরে সে লোক ঠিক করে যে ফুলকি আর রোহিতকে ওই দিল্লি থেকে বাড়িতে আনতে হলে তাহলে রায়চৌধুরী বাড়ির পুরো ফ্যামিলিকে বিপদে ফেলতে হবে, তবেই ওরা ওখান থেকে ফিরে আসবে আর এই তদন্তও বন্ধ হবে। রুদ্র ফোন করে একজনকে জানিয়ে দেয় যে কি করতে হবে, রায়চৌধুরী বাড়ির সবাইকে কিভাবে বিপদে ফেলতে হবে। সো বন্ধুরা, রুদ্র এবার রায়চৌধুরী বাড়ির সবাইকে বিপদে ফেলতে কি করতে চলেছে? এবার কি ওদের বাড়িতেই বোম ব্লাস্ট করাবে নাকি? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।